وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسانی ہی مٹانا نام و نشان ہمارا. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহাসিক 3 দিন ব্যাপী হাগোড়া কুড়ি 12তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি নুরুজ্জামান কাসেমী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব আলোচনা পেশ করেছেন। সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা পেশ করেছেন আপনাদের প্রিয় মানুষ, আপনাদের সুপরিচিত সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাহেব, ধর্মীয় শিক্ষক আর MM পাইলট উচ্চ বিদ্যালয় কালীহাতি। অন্যান্য উলামায়ে কেরামগণ তাশরীফ পেশ করেছেন। ইতিমধ্যে মঞ্চে উপবিষ্ট রয়েছেন হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার সম্মুখ উপবিষ্ট দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা। শুরুতেই অবিনশ্বর মহান সত্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রতিনিয়ত লালন পালন করছেন, সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিছু কথার উত্তর দেন তো, বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহর নাম বলতে কোনো লজ্জা আছে? কোনো ভয় আছে? একজন মুমিন যতবার আল্লাহর নাম উচ্চারণ করবে ততবার তার আমল নামায় নেক যুক্ত হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। আমরা যখন ছিলাম না ছিলেন কে? আল্লাহ। আমরা যখন থাকবো না থাকবেন কে? আল্লাহ। সেই মহান সত্তার দরবারে আরো খুশি হয়ে হৃদয় উজাড় করে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ। কত কোটি? 800 কোটি মানুষ। এর মধ্যে মাত্র 200 কোটি হলো মুসলমান। কত? 200 কোটি মাত্র না বেশি? কম না বেশি? আরেকটি জরিপ রয়েছে 2050 থেকে 2060 সালের মধ্যে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন। আমি মাঝে মধ্যে চিন্তা করি, পৃথিবীতে আপনি যদি একটু তাকিয়ে দেখেন, সবচেয়ে পিছিয়ে পড়া জাতির নাম হলো মুসলমানরা। একইভাবে আপনি যদি তাকিয়ে দেখেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্যাতিত জাতির নাম হলো মুসলমানরা। যদি আপনি তাকিয়ে দেখেন শিক্ষা, দীক্ষা, চিকিৎসা, বিজ্ঞানে সবচেয়ে বেশি পিছিয়ে থাকা জাতির নাম মুসলমানরা। এই যে পৃথিবীতে এত এত জিনিস নতুন নতুন আবিষ্কার হচ্ছে,
তাকিয়ে দেখবেন কোনোটার সাথে ম্যাক্সিমাম গুলোর সাথে মুসলমানদের সম্পৃক্ততা নাই। কারণ কি? আমি কারণ খুঁজতে গেলাম, কারণ খোঁজার পর একটি ঘটনা আমার সামনে চলে আসলো। ঘটনাটি হলো তাবিঈনদের যুগের ঘটনা। তৎকালীন সময় পৃথিবীতে মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু অল্প সংখ্যার মুসলমানরা অর্ধ পৃথিবীকে শাসন করেছিল। ঠিক কিনা বলেন? কারণ কি? সংখ্যা ছিল কম কিন্তু অর্ধ পৃথিবীকে শাসন করেছে। আজকে মুসলমানদের সংখ্যা বিরাট একটা ভলিউম হয়েছে, 200 কোটি। সামনে হয়তো এটা আরো অনেক বাড়বে, কিন্তু মুসলমানরা তাদের একটি রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে পারছে না। কারণ কি? কারণ উদ্ঘাটন করার পর যেই ঘটনাটি আমার সামনে আসলো, তৎকালীন সময় তাবিঈনদের যুগের ঘটনা। মুসলমানরা যেদিকে যেত তাদের পিছনে পিঁপড়ার মতো মানুষ ছুটতে থাকতো মুসলমান হওয়ার জন্য। কোনো কারণে একজন মুসলমান যদি কোনো এলাকায় বসতি করেছে, কিছুদিন পরে দেখা গেছে পুরো বসতিটাই মুসলমানদের ভূমিতে পরিণত হতো। তখন তো অন্যান্য ধর্ম ছিল না, তাদের মধ্যে একটা ভয় ছড়িয়ে পড়লো, ভীতি ছড়িয়ে পড়লো। মুসলমানদের মধ্যে কি এমন জাদু আছে, তাদের মধ্যে কি এমন মন্ত্র আছে, তাদের মধ্যে কি এমন গুণ আছে, তাদের মধ্যে কি এমন মিষ্টি আছে, তারা যেদিকে যায় দলে দলে মানুষ মুসলমান হয়ে যায়। কারণটা কি? কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। তখন একজন চালাক ইহুদি সে চিন্তা করলো, আমি খুঁজে বের করব মুসলমানরা কোন মন্ত্রে বিশ্বাসী, তাদের মধ্যে কি জাদু আছে, আমি খুঁজে বের করব, বের করে আমরা এটা ডাবল অ্যাপ্লাই করব, মুসলমানদের চেয়ে বেশি এগিয়ে যাব। তখন সেই ইহুদি চিন্তা করতে লাগলো, কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে মুসলমানদের এই মূল মন্ত্রগুলো, এই জাদু কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে। তখন সে চিন্তা করে দেখলো, তখন পৃথিবীতে শিক্ষা দীক্ষা চিকিৎসা বিজ্ঞানে সংস্কৃতিতে ইলমে আমলে সবচেয়ে বেশি এগিয়ে ছিল হলো বাগদাদ। ইহুদি চিন্তা করলো, আমি বাগদাদেই যাব, যেটা ভালোবেসি সেখানেই যাব। একদিন সকালে ইহুদি বাগদাদের অভিমুখে রওনা করলো। প্রত্যুষ ইহুদি বাগদাদের অভিমুখে রওনা করলো। সন্ধ্যা নাগাদ ইহুদি বাগদাদে গিয়ে পৌঁছালো। পৌঁছানোর পর ইহুদি চিন্তা করলো, আজকে আমি একটি মুসাফিরখানায় অবস্থান করব। মুসাফিরখানায় অবস্থান করে আগামীকাল সকালে বাগদাদের অলিতে গলিতে ছড়িয়ে পড়ব, মুসলমানদের সাথে মিশবো, তাদের সাথে কথা বলবো, তাদের সাথে গল্প করব, দেখব মুসলমানদের মধ্যে কি এমন গুণ আছে, কি এমন জাদু আছে। এই জন্য ইহুদি একটি মুসাফিরখানায় খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটি মুসাফিরখানা পেয়ে গেল। মুসাফিরখানায় যাওয়ার পর ইহুদির মনে হলো, রাত্রি যাপন করতে হলে তার কিছু আসবাবের প্রয়োজন। এই জন্য ইহুদি চিন্তা করলো একটি দোকানে যাওয়ার, একটি বাজারে যাওয়ার। ইহুদি কথা না বাড়িয়ে বাজারে চলে যায়। বাজারে গিয়ে এক দোকানদারকে গিয়ে বলতে লাগলো, ভাই আমি একজন মুসাফির, তোমাদের শহরে একজন নতুন মানুষ, অনেক দূর থেকে এসেছি, আমি ক্লান্ত একজন মানুষ, আমার কিছু আসবাবের প্রয়োজন। যদি তোমার দোকানে সে আসবাবপত্রগুলো থেকে থাকে আমাকে তুমি সেগুলো ন্যায্য মূল্যে প্রদান করো। ইহুদির এই কথাগুলো শোনার পর দোকানদার চিন্তা করতে লাগলো, ইহুদি তার কাছে যে আসবাবপত্রগুলো চেয়েছে সবগুলো আসবাবপত্র তার দোকানে আছে, সে চাইলে তাকে ন্যায্য মূল্যে সেগুলো দিতে পারে। কিন্তু দোকানদার কোন এক চিন্তা করে ইহুদিকে বলল, ভাই তুমি তো আমার দোকানে এসেছো, যে আসবাবপত্রগুলো চেয়েছো সেগুলো সবগুলো আমার দোকানে আছে, আমি চাইলে তোমাকে সেগুলো দিতে পারি, কিন্তু আমি চাই আমি হাতে ইশারা করে যে দোকানটিকে দেখিয়ে দেব, তুমি সেই দোকানে যাবে, সেখান থেকে তোমার আসবাবপত্রগুলো ন্যায্য মূল্যে সংগ্রহ করবে। ইহুদি কথা না বাড়িয়ে ওই দোকানে চলে যায়। ওই দোকানে গিয়ে দোকানদারকে গিয়ে বলতে লাগলো, ভাই আমি অনেক দূর থেকে এসেছি, তোমাদের শহরে একজন মুসাফির, গেছিলাম ওই দোকানদারের কাছে, সে তোমার কাছে আমাকে পাঠিয়েছে, এই লিস্টটা নাও, দেখো এখানে যে লিস্টের কথা আসবাবের কথাগুলো লেখা আছে, যদি তোমার দোকানে সেগুলো থেকে থাকে তুমি আমাকে এগুলো কথা না বাড়িয়ে, আগ পিছ কোনো কথা না বাড়িয়ে এগুলো আমাকে প্রদান করো, ন্যায্য মূল্যে প্রদান করো। ইহুদির কথা শুনে ওই দোকানদার তার কাছ থেকে
তার লেখা আসবাবপত্রের লিস্টগুলো নিয়ে ন্যায্য মূল্যে তার আসবাবপত্রগুলো প্রদান করে। ইহুদি তার আসবাবপত্রগুলো বুঝে পাওয়ার পর চিন্তা করতে লাগলো, আমি তো এসেছিলাম মুসলমানদের বিরুদ্ধে তদন্ত করার জন্য, আমি তো এসেছিলাম মুসলমানদের বিরুদ্ধে সংশয় রয়েছে আমাদের কাছে, মুসলমানরা কেন এগিয়ে যায়, মুসলমানরা যেদিকে যায় মানুষ দলে দলে মুসলমান হয়ে যায়, কারণটা কি? এই কারণ খোঁজার জন্য এসেছিলাম। কিন্তু প্রথমে একজন দোকানদারের আচরণে আমার মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে, একটি কনফিউশন তৈরি হয়েছে। মুসলমানদের বিরুদ্ধে তদন্ত করার পূর্বে প্রথমেই আমার সংশয়ের নিরসন করা প্রয়োজন। এই জন্য ইহুদি আবারও আগের দোকানদারের কাছে চলে যায়। দোকানদারকে গিয়ে বলতে লাগলো, ভাই আমি অনেক দূর থেকে এসেছিলাম তোমাদের কাছে একটি সাহায্যের জন্য, আমি আমার সহযোগিতা পেয়েছি, কিন্তু আমার মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে, আমার মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। তুমি যে আচরণ করেছিলে, তোমার দোকানে সবগুলো আসবাবপত্র থাকার পরেও তুমি আমাকে না দিয়ে অন্য দোকানে কেন পাঠিয়েছো, এই নিয়ে আমার মধ্যে একটি সংশয় তৈরি হয়েছে। আমি চাই ভাই দয়া করে তুমি আমার এই সংশয়ের নিরসন করে দাও। ইহুদি যখন এভাবে বলতে লাগলো, তখন এই কথা শোনার সাথে সেই মুসলমান দোকানদার বলল, ও তাই নাকি, তাহলে শুনো ঘটনা। ঘটনা হলো, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তমই মানুষ, মানুষের মধ্যে সর্বোত্তমই মানুষ যে অন্য মানুষের উপকার করে। চিল্লা বলে সুবহানাল্লাহ। আমার পরিবার চলার জন্য, আমার ফ্যামিলি চলার জন্য আমার যতটুকু অর্থের প্রয়োজন ছিল, সারাদিন আমার দোকান থেকে যতটুকু বেচা বিক্রি হয়েছে তা দ্বারা আমার পরিবারের খরচ চলে যাবে। কিন্তু আমি দেখেছি আমার ওই দোকানদার ভাই তার পরিবার চলার জন্য যতটুকু খরচের প্রয়োজন, যতটুকু অর্থের প্রয়োজন, সে তেমন বেচা বিক্রি করতে পারে নাই। কিন্তু আমার রাসূল যে বলেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে। রাসূলের এই হাদিসের উপর আমল করে আমি চেয়েছি আমার ওই দোকানদার ভাইকে একটু উপকার করতে। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি এই কথা শোনার সাথে সাথে বলে উঠল, মুসলমানদের বিরুদ্ধে আর তদন্তের প্রয়োজন নেই, মুসলমানদের বিরুদ্ধে আর আমার ঘোরাঘুরির প্রয়োজন নেই। মুসলমান কেন এগিয়ে যাচ্ছে আমি মূল মন্ত্র পেয়ে গেছি। মুসলমানরা যদি এভাবে মেনে চলে, আমল করতে থাকে, আজকে তো মুসলমানরা অর্ধ পৃথিবীকে শাসন করছে, একটা সময় দেখা যাবে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে এই মুসলমানরা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তখন ইহুদি বলে উঠল, আমি আর ঘুরতে চাই না, আমি আর মিথ্যা ধর্মের পিছনে ঘুরতে চাই না। হে দোকানদার মুসলিম ভাই, তোমরা যে মন্ত্রকে পুঁজি করে, তোমরা যে আমলকে পুঁজি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছ, যে সত্য ধর্মকে ধারণ করে এগিয়ে যাচ্ছ, দেরি না করে দ্রুত আমাকে সেই কাফেলার একজন অন্তর্ভুক্ত করে নাও। এই ছিল হলো মুসলমানদের শিক্ষা, এই ছিল হলো মুসলমানদের অবস্থা। আজকে আমাদের বাংলাদেশে অসংখ্য মাহফিল হয়, 3 দিন 5 দিন 10 দিন, কিন্তু মাহফিলে আসি কান দিয়ে শুনে যায়, এই কান দিয়ে বের করে ফেলে। ঠিক কিনা বলেন? যে কারণে সংখ্যা বাড়ছে, ভলিউম বাড়ছে। একদিন হয়তো বা পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম, কিন্তু সর্ববৃহৎ হয়ে লাভ হবে না। সর্বসেরা কাজে আমলে মানুষ হতে পারলেই কেবল মুসলমানের নামদারি কামিয়াবি হবে। ঠিক কিনা বলেন? যে কারণে আমরা বলে থাকি, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। বলেন কেমন মুসলমান,
তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। এরকম মুসলমান আছে নাকি? তাইলে ঠিকটা জোরে হবে না আসতে হবে? একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এই মধ্যরাত আমি জানি এই যে যুবকগুলো বসা আছে স্বাভাবিকভাবে তারা কোরআনের প্রেমে বসা আছে, ঠিক কিনা বলেন? এই যুবকগুলো রাসূলের ভালোবাসায় বসা আছে। একটা সময়ে যুবকরা বিভিন্ন অশ্লীল গান বাজনার আয়োজন করত, ঠিক কিনা? অশ্লীল নৃত্য বলার আয়োজন করত, 7 দিন ব্যাপী যাত্রা বলা হতো, বিভিন্ন খারাপ কাজগুলো করত। আমি এই জন্য বলে থাকি বর্তমান যে যুবকরা রয়েছে আমরা হলাম গোল্ডেন প্রজন্ম। কি প্রজন্ম? গোল্ডেন প্রজন্ম। দেখেন আমাদের এই প্রজন্মের মানুষ এত এত উদ্ভাবনীর সাক্ষাৎ পেয়েছে। আমরাই পেয়েছি বাংলাদেশ কারেন্টবিহীন ছিল, পেয়েছি না? এমন অনেক এলাকা ছিল যেখানে কারেন্ট ছিল না, কিন্তু এখন কি কারেন্ট ছাড়া এলাকা আছে? আমরা দেখেছি হারিকেনের যুগ, কিন্তু এই যে পিচ্ছিগুলো একটাও দেখে নাই। কিন্তু এদেরকে যদি বলেন যে কারেন্ট ছিল না, অন্ধকার ছিল, এরা অবাক হয়ে যাবে, ঠিক না? আমরা অন্ধকার যুগ পেয়েছি, আবার আলোর যুগও পেয়েছি। মোবাইল ফোনহীন যুগ পেয়েছি, আবার মোবাইল ফোনের যুগও, চিঠির যুগ পেয়েছি, আবার ফোনের যুগও পেয়েছি। আমরাই এই জন্য আমরা বলে থাকি বর্তমান প্রজন্মরা হলো গোল্ডেন প্রজন্ম। কি প্রজন্ম? এরকম প্রজন্ম হতে ভাগ্য লাগে। কি লাগে? ভাগ্য লাগে। আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো যেই যুবকরা গোল্ডেন প্রজন্ম, আমি তাদেরকে বলে থাকি তাদের হাতে যখন বাংলাদেশের ক্ষমতা আসবে তখন এদেশে সুদ ঘুষ দুর্নীতি কিচ্ছুর জায়গা হবে না। এদেশটা সত্যিকারের সোনার বাংলায় পরিণত হবে, ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে? শেষ করে দেব? তাহলে একটু জোরে বলেন তো মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক না ঠিক? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। এরকম সঙ্গীতের মতো আমরা কারা কারা মুসলমান হতে চাই? হাত তুলি। বুঝে হাত তুলেন, কিন্তু সঙ্গীতের মতো বলছি, হ্যাঁ ভাঙ্গা বলছি না, এখানে কোনো কনফিউশন রাখছি? কইছি সঙ্গীতের মতো এরকম মুসলমান কারা কারা হতে চাই? হাত তুলি। আঙ্কেল নামান নামান নামান, মাশাআল্লাহ। আমরা নামের মুসলমান হতে চাই না, সাচ্চা মুসলমান হতে চাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সাচ্চা মুসলমান হতে হলে প্রেসক্রিপশনের প্রয়োজন আছে নাকি নাই? যদি রোগী, কোন রোগী ডাক্তারের কাছে গেল, ডাক্তার তার রোগী ধরতে পারলো না, তাহলে এই রোগ নিরসন হবে? আরো জোরে বলেন। এই জন্য আমাদের উস্তাদ আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, প্রেসক্রিপশন যদি যথাযথ হয় তার রোগও নির্মূল হবে, ঠিক কিনা বলেন? তো
তো এতক্ষণ বললাম নামের মুসলমান হওয়ার কারণে সংখ্যা বাড়ছে, কিন্তু মুসলমানদের উন্নয়ন বাড়ছে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সংক্ষেপে আপনাদেরকে আমি একটা প্রেসক্রিপশন দিতে চাই, সেটা হলো পবিত্র কোরআনের 23 নম্বর সূরা মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত যে আয়াতগুলো নাজিল করেছেন, এই আয়াতে আমাদের জন্য পথ খোলা রয়েছে। আমরা কিভাবে সফল কাম হতে পারবো, সেই সফল কামকে আমরা হতে চাই। আরো জোরে বলেন, হতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন, সকল বলেন আমিন। আল্লাহ তাআলা 23 নম্বর সূরা 10টি আয়াতে যে কথাগুলো বলেছেন, একজন মুমিনের সফলতার কথা বলেছেন। একজন মানুষ যদি এই গুণগুলো অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম মুমিন হিসাবে ঘোষণা করেছেন। সফল কাম কেমন? সফল কাম দুনিয়াতে আমরা সফল হই। যেমন মনে করেন, আমি যদি এমপি হতে চাই, এটা যদি হয়ে যায়, এটাও এক ধরনের সফলতা। আমি মেম্বার হতে চাই, এটা যদি হয়ে যায় সফলতা। আমি অনেক টাকার মালিক হতে চাই, এটা যদি হয়ে যায় সফলতা। আমি অনেক গাড়ি বাড়ির মালিক হতে চাই, সেটাও যদি হয়ে যায়, এটাও সফলতা। কিন্তু আল্লাহ যে সফলতার কথা বলেছেন, এর সাথে এর পার্থক্য কোথায়? পার্থক্য হলো, দুনিয়ায় আপনি যত সফল কামী হন না কেন, আপনার মধ্যে একটা ভয় থাকবে, আপনার এই সফলতা কোনোভাবে চলে যায় কিনা। ঠিক কিনা বলেন? যেমন মনে করেন, আপনি এমপি, আপনি মেম্বার হয়েছেন, আপনার মধ্যে ভয় থাকবে আগামী বছর আরেকজন ভালো প্রার্থী এসে আমাকে ফেল করে দেয় কিনা। ঠিক না ঠিক বলেন? আপনি অনেক টাকার মালিক হয়েছেন, আপনার মধ্যে ভয় থাকবে আপনার এই টাকা কোনোভাবে চলে যায় কিনা। ঠিক না? একইভাবে যাই বলেন, দুনিয়ার যে কোনো সফলতার ক্ষেত্রে আপনার আশঙ্কা থাকবে, কিন্তু আল্লাহ তাআলা যে সফলতার কথা বলেছেন, একজন মানুষ যদি সেই সফলতা অর্জন করতে পারে, সে দুনিয়াতে হবে সফল, একইভাবে তার আখিরাত হবে আলোকিত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তো সেই সফলতার কাম আমরা হতে চাই। চলুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংক্ষেপে শেষ করব, আপনাদেরকে কষ্ট দিব না। আমি জানি অনেক রাত পর্যন্ত বসা আছেন, কষ্ট দিব না। শেষ করে দিব নাকি না বলে শেষ করে দিব? হ্যাঁ, তাহলে কিছু কিছু ভাই উঠা বসা করতেছে, শেষ করব? উঠা বসা করা যাবে না, ঠিক আছে? অনেক রাত, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, অনেকে অনেক দূর থেকে আসছেন। আমি এই জন্য সংক্ষেপে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 23 নম্বর সূরা মুমিনুনের 10টি আয়াতে মুমিনদের কিছু গুণ সম্পর্কে আলোচনা পেশ করছেন। একজন মানুষ যদি সেই গুণগুলো ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম মুমিন হিসাবে ঘোষণা করেছেন। যেমন তিনি বলেছেন, কদ আফলাহা, অবশ্যই সে সফল কাম হয়েছে। কে সফল কাম? আল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়েছে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, মুমিন কারা কারা? মুমিন কারা? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এক একজন এক এক রকম উত্তর প্রদান করবেন। সংক্ষেপে উত্তর হলো, ঈমানদারগণ হলেন মুমিন। মুমিন কারা বলেন? আরো জোরে বলেন। আমি আবার যদি আপনাদেরকে প্রশ্ন করি, ঈমানদার কারা? এই ক্ষেত্রেও এক একজন এক এক রকম উত্তর প্রদান করবেন। আরবিতে ছোট্ট একটি উত্তর রয়েছে, আত-তাসদীকু বিজামি'i মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যা কিছু নিয়ে আসছেন, সব কিছু অকপটে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর সংক্ষেপে বলা যায়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে 6টি ইন্দ্রিয় শক্তি দান করেছেন। কয়টি বলেন? 6টি ইন্দ্রিয় শক্তি দান করেছেন। কোনটা দ্বারা আমরা শুনি, কোনটা দ্বারা আমরা অনুভব করি, কোনটার দ্বারা আমরা গন্ধ শুকি, এমন ভাবে 6টা ইন্দ্রিয় শক্তি দান করেছেন। এর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার বিবেক, আপনার আমার চিন্তা, এর বাইরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, সব কিছু অকপটে বিশ্বাস করার নাম হলো ঈমান। ছোট্ট একটি एग्जांपल দিতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে মক্কার তৎকালীন কাফেরের নেতারা এসে বলল, আবু বকর, তোমার নেতা মুহাম্মদ বলেছে সেই নাকি অতি অল্প সময়ে 7 আসমান পানি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়।
তার প্রতিপালক আল্লাহর সাথে নাকি সাক্ষাৎ করে এসেছে। আবু বকর এই কথা শোনার সাথে সাথে বলে উঠলো, তোমরা এই কথা কার কাছ থেকে শুনেছো? তারা বলল, তোমার নেতা মুহাম্মাদের কাছ থেকে শুনেছি। তখন আবু বকর ভেরিফাইডের জন্য আবার প্রশ্ন করলেন, তোমরা কি এই কথা নিজ কানে শুনেছো কিনা? তারা বলতে লাগলো, হ্যাঁ আমরা নিজ কানে শুনেছি। তখন আবু বকর বলে উঠলো, তাহলে জেনে রাখো, মক্কার কাফেরের নেতারা তোমাদের সব কথা মিথ্যা হতে পারে, আকাশ জমিন সবকিছু মিথ্যা হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোশ্চিন কালেও কখনো মিথ্যা হতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য আমি আবু বকর নিজে সাক্ষ্য প্রদান করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন তিনি 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করে এসেছেন, এই কথা সত্য, এর মধ্যে বিন্দু মাত্র কোনো মিথ্যা নেই। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু পৃথিবীর বাস্তবতায় আপনার আমার ইন্দ্রিয় শক্তি, আপনার আমার ক্যাপাসিটি দিয়ে যদি চিন্তা করি, পৃথিবী থেকে বর্তমানে মঙ্গলে যেতেই অনেক সময় লাগে, ঠিক কিনা? আবার সবাই চাইলে যেতেও পারে না, এর জন্য অনেক টাকার প্রয়োজন, সক্ষমতার প্রয়োজন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি অল্প সময়ে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে এসেছেন। পৃথিবীর বাস্তবতা এটাকে আপনার আমার বাস্তবতায় বিশ্বাস করা যায় না, কিন্তু রাসূল বলেছেন তার কথা অকপটে বিশ্বাস করে নেওয়ার নামই হলো ঈমান। তার কথা অকপটে বিশ্বাস করে নেওয়ার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সেই ঈমানদারকে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে। কিভাবে সফলকাম? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলকাম মুমিনের 1 নাম্বার গুণ হলো তারা খুশু-খুজুর সাথে সালাত আদায় করে, ধীরস্থির ভাবে সালাত আদায় করে। 1 নাম্বার গুণ বলেন, খুশু-খুজুর সাথে সালাত আদায় করা। 2 নাম্বার গুণ হিসাবে উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফলকাম মুমিনরা অনর্থক অহেতুক কর্মকাণ্ড থেকে বিরত থাকে, 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সফলকাম মুমিনদের 3 নাম্বার গুণ হলো তারা যাকাত আদায় করে। 4 নাম্বার গুণ উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফলকাম মুমিনরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে কন্ডিশন হলো দুটো, তারা তাদের স্ত্রী এবং তাদের ক্রয়কৃত দাসীদের ক্ষেত্রে নিজেদের লজ্জাস্থানকে যদি হেফাজত না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য তারা জিজ্ঞাসিত হবে না। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তবে এই দুটো ক্ষেত্র ছাড়া কেউ যদি অন্য কাউকে কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ার করে বলে দিচ্ছেন তারা হবেন চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী। এই গেল 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফলকাম মুমিনের 5 নাম্বার গুণ হলো তারা আমানত রক্ষা করবে। 6 নাম্বার গুণ বলেছেন ওয়াদা রক্ষা করবে। 7 নাম্বার গুণ সর্বশেষ গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফলকাম মুমিনের সর্বশেষ গুণ হলো তারা নামাজের প্রতি যত্নবান হবে। কয়টি গুণ বললাম? 7টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার গুণ হলো সফলকাম মুমিনরা নামাজ ধীরস্থির ভাবে খুশু-খুজুর সাথে আদায় করবে। 2 নাম্বার গুণ হলো তারা অনর্থক অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকবে। 3 নাম্বার গুণ হলো তারা যাকাত আদায় করবে। 4 নাম্বার গুণ হলো নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। 5 নাম্বার গুণ হলো আমানত রক্ষা করবে। 6 নাম্বার গুণ হলো ওয়াদা রক্ষা করবে। 7 নাম্বার গুণ হলো নামাজের প্রতি যত্নবান হবে। কয়টা গুণ হলো? 7টি। এই 7টি গুণ যাদের মধ্যে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন ওয়াদ আফলাহাল মুমিনুন। অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে। এই 7টি গুণ ধারণ করে, এই 7টি গুণের উপর আমল করে যারা সফলকাম হয়েছে তাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। ওরাই উত্তরাধিকার লাভ করবে।
কিসের উত্তরাধিকার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কিসের উত্তরাধিকার লাভ করবে? ফিরদাউস। ফিরদাউস আপনাদের বাজারের নাম নাকি? বাড়ির নাম? এলাকার নাম? তাইলে কোথাকার নাম? জান্নাতের নাম। চিল্লায়া বলেন ঠিক কিনা? যদি এই 7টি গুণ আপনি আমি আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস